এবং এর সাথে বিভিন্ন রকমের জীবাণু সংক্রমণ থাকে, যেহেতু বর্ষার পানিটা নামার পরে ওই জায়গাটা স্যাঁতসেঁতে থাকে এবং এই পানিতে বিভিন্ন রকমের জীবাণু থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই যদি হিসেব করি অনেক কীট পতঙ্গে লাভা থাকে, দেখা যায় যে মশা মাছি ডিম থাকে বা এই ধরনের এই টাইপের জিনিসগুলো থাকে। তো এই সমস্ত জিনিসগুলা বা এই সমস্ত ঘাসগুলা যখন গরু বা ছাগলে খায় তখন কিন্তু এদের অসুস্থতার হার অনেক বেড়ে যায়। পারেন আপনাদের ছাগলকে খাবার দেন প্রপারলি, আর যদি না পারেন দরকার হয় 1-2 দিন পরে পেট ভরে খাবার দেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ছাগল অসুস্থ হবে না, হয়তোবা তাদের বডি কন্ডিশন বা বডি স্ট্রাকচার একটু খারাপ হবে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন খামার বাংলা এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি আরমান মাহমুদ। দীর্ঘদিন পরে আবারও ছাগলের খামারে। তা আজকের ভিডিওটা বিশেষ করে বর্ষার শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। বিশেষ করে হচ্ছে বর্ষার শেষে যে ঘাসের প্রচুর পরিমাণে ক্রাইসিসগুলো হয় প্রত্যেকটা খামারেরই। তো আমরা খামারিরা এই সময়টাই কিন্তু সবথেকে বড় ভুল কাজটা করে থাকি। তো দেখা যায় যে চারপাশে যখন পানিটা থাকে তখন কিন্তু ঘাসগুলা নষ্ট হয়ে যায়, এবং এই সময় কিছু কিছু ঘাস যেগুলা উপর দিয়ে পানির উপর দিয়ে ভেসে থাকে, তার ভিতরে যদি উল্লেখ করি হেসি, কলমি, এই টাইপের ঘাসগুলা। তো আমরা মূলত অনেকেই করি কি, যখন এই অবস্থায় পানি থাকে, দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে পানি 4-5 দিন থাকে, ওই সময় কিন্তু এই ঘাসগুলা খাওয়ানো যায়। যখন পানিটা দেখা যায় যে 8-10 দিন বা 20 দিন হয়ে যায় তখন কিন্তু ওই পানির প্রভাবে ঘাসগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা অনেকেই এই ঘাসগুলাকে এনে ছাগল খামারে বা গরুর খামারে পরিবেশন করি, এতে কিন্তু আমাদের গবাদি পশুর অসুস্থতার হার অনেক অংশে বেড়ে যায়। এবং আপনারা অনেকেই কমপ্লেন করে থাকেন যাদের গরু বা ছাগল পানির মতো পায়খানা করে, অনেক সময় গোবর গোবর পায়খানা করে বা পাতলা পায়খানা করে। তো মূলত এই সব কারণেই কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে, এবং ম্যাক্সিমাম খামারে গরুর খামারেই দেখা যায় যে বেশিরভাগ গরুই হঠাৎ করে ঘাস খাওয়ার পর অসুস্থ হয়ে যায় এবং একটা পর্যায়ে মারা যায়। তো এই বিশেষ সতর্কতাগুলো কিন্তু এই সিজনে অবলম্বন করতে হবে, এবং তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটা তৈরি করা। মূলত হচ্ছে যেই সমস্ত গরু বা ছাগল বর্ষার শেষে যে কচি ঘাসগুলো, এখন আমাদের এখানে যে ঘাসগুলোর কথা আমরা উল্লেখ করি তার ভিতরে আপনাদের গ্রাম অঞ্চলে এটাকে কি বলে জানি না, মানে যার যার এলাকায় যার যার একটা বৈশিষ্ট্য। তবে আমাদের এলাকায় যে ঘাসগুলা মাত্র নতুন পুরি দিয়ে উঠছে এগুলাকে কচি ঘাস বলে, এবং যে ঘাসগুলা বয়স হয়েছে এগুলাকে বাতি ঘাস বলে। তো এই ধরনের কচি ঘাসগুলা যখন আপনারা খাওয়াবেন এই ঘাসগুলা কিন্তু বিষাক্ত হয়, এবং এর সাথে বিভিন্ন রকমের জীবাণু সংক্রমণ থাকে, যেহেতু বর্ষার পানিটা নামার পরে ওই জায়গাটা স্যাঁতসেঁতে থাকে এবং এই পানিতে বিভিন্ন রকমের জীবাণু থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই যদি হিসেব করি অনেক কীট পতঙ্গে লাভা থাকে, দেখা যায় যে মশা মাছি ডিম থাকে বা এই ধরনের এই টাইপের জিনিসগুলো থাকে। তো এই সমস্ত জিনিসগুলা বা এই সমস্ত ঘাসগুলা যখন গরু বা ছাগলে খায় তখন কিন্তু এদের অসুস্থতার হার অনেক বেড়ে যায়। তো আপনারা যখনই বর্ষার সময় আসবে বা বর্ষার শেষের দিকে যাবে তখন কিন্তু এই ঘাসগুলা অনেক মানে মসৃণ হয়ে গজায় আর কি, মানে দেখতে অনেক সুন্দর লাগে, মানে মনে হয় যে খুব কচি, খুব সুন্দর, দিলে খুব সুন্দর খাবে। আসলে এটা আমরা না জেনে না বুঝে এই ঘাসগুলো যখন আমরা খাওয়াই তখন কিন্তু এই অসুস্থতার হারটা অনেক বেড়ে যায়। তো এই ধরনের ঘাসগুলা থেকে আপনারা বিরত থাকবেন। আমার কথা হলো, যদি আপনারা পারেন আপনাদের ছাগলকে খাবার দেন প্রপারলি, আর যদি না পারেন দরকার হয় 1-2 দিন পরে পেট ভরে খাবার দেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ছাগল অসুস্থ হবে না, হয়তোবা তাদের বডি কন্ডিশন বা বডি স্ট্রাকচার একটু খারাপ হবে, কিন্তু তারা মোটামুটি অনেক সুস্থ থাকবে। তো এই বিষয়গুলো আর কি লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা চেষ্টা করবেন বর্ষার সময় বেশিরভাগ সময় যে গাছের যে ডালা বা বিভিন্ন ধরনের লতা পাতা আগাছা যেগুলো আছে, যেমন আমাদের অঞ্চলে হিসেব যদি করি, আমাদের অঞ্চলে কিন্তু জার্মানি লতাটা অহরহ পাওয়া যায়, মানে সব জায়গায় একদম বিস্তৃত এলাকায় যদি আপনি বলেন মাটি থেকে গাছের আগা পর্যন্ত অনেক অংশেই জার্মানি লতাগুলো পাওয়া যায়। তো আমরা বেশিরভাগ সময় এই লতাটার উপর ডিপেন্ড করে থাকি। এছাড়াও উল্লেখযোগ্য যদি আমি বলি সেক্ষেত্রে তেলাকুচার লতা, বা দেখা যায় যে আপনার এই টাইপের আর কি আরেকটাকে বলে, এটা কি লতার কথা জন্য, মানে একটু কসকস ওই টাইপের আর কি, একটু কসকস থাকে ইয়াটা বেশি ওই টাইপের আর কি। তো যাই হোক ওই লতাটা থাকে। তো এছাড়াও আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে নিম পাতা, নিমের ডালা, মেহগুনির ডালা, কাঁঠালের ডালা, বা দেখা যায় যে নাইলসার ডালা, বা দেখা যায় যে কলা পাতা, আপনারা চাইলে কলা পাতাটাও কিন্তু খাওয়াইতে পারেন, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো এই বিষয়গুলো আর কি লক্ষ্য রাখবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে
গবাদি পশু যারা পালন করেন, যদি আপনারা সতর্ক না হন, এই সামান্য ভুলের কারণে কিন্তু আপনাদের খামারে অনেক বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে, বিশেষ করে বর্ষার এই শেষ সময়। আর আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে কি আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের গবাদি পশু, বিশেষ করে ছাগল বা গরু আছে, এদেরকে হচ্ছে কি আপনারা খড় খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ প্রাকৃতিক দুর্যোগ হোক, মানে যে কোনো পরিস্থিতিতে আপনারা যখন এদেরকে এই অভ্যাসটা করবেন, তখন কিন্তু এরা মূলত পরবর্তীতে যে ঘাসের ক্রাইসিস, এই ঘাসের ক্রাইসিসটা হলো সমস্যা হবে না। কারণ খড়টা আপনার মানে যাই হোক, প্রাইসটা যদি বেশিও নেই, কিনতে কিন্তু পাওয়া যাবে এবং সেটা আপনারা ব্যবহার করতেই পারবেন। তো সেই জন্য হচ্ছে কি আপনারা এই কাজটা করতে পারেন, মানে এটা যদি অভ্যাস করেন সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা হবে না। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, খড়টা বিশেষ করে গরু বা ছাগলের জন্য খুব উপকারী একটা উপাদান। বিশেষ করে খড়টা হচ্ছে গিয়ে ফাইবার বা আঁশ জাতীয় পদার্থ, এটা হচ্ছে গিয়ে ডাইজেশন প্রক্রিয়াটা ক্লিয়ার করে। আর সব থেকে বড় কথা হচ্ছে এদের যে টয়লেট বা মলটা, এই মলটা কিন্তু একদম মানে শুকনা বা যেরকম সুস্থ স্বাভাবিক থাকার, মানে সুস্থ স্বাভাবিক পশুর যেরকম হয়ে থাকে, এই ধরনের মলগুলা কিন্তু এই খড়ে আপনার পাবেন, বা খড় খাওয়ালে এই ধরনের মলগুলা কিন্তু আসে। তো এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে গিয়ে যেহেতু বর্ষার শেষে এখন কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাব মানে যে কোনো সময় হয়ে যায়, হয়তো বা দেখা যায় যে সকালে ভালো বিকালে বৃষ্টি, বা বিকালে ভালো সকালে বৃষ্টি, বা দেখা যায় যে হঠাৎ করে বৃষ্টি নেমে যায়। তো এইখানে একটা বিষয় লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার যখনই এই ধরনের বৃষ্টি বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে, তখন কিন্তু এই সিজনে বিশেষ করে ছাগলগুলোকে ভিজতে দেওয়া একদমই যাবে না। কারণ এই সময় যদি ছাগলগুলো ভিজে, সেক্ষেত্রে কিন্তু অসুস্থ হবেই, মানে এদের জ্বর ঠান্ডা লেগেই থাকবে। আর যদি একবার ছাগলের জ্বর ঠান্ডা লাগে, সেগুলো কিন্তু টিকানো বা বাঁচানো কিন্তু সম্ভব হয় না। আর আপনারা যারা এই সেক্টরে আছেন, বেশিরভাগ মানুষই জানেন যে যদি একবার এদের জ্বর ঠান্ডা লাগে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে একটা যদি হয়, সেই ক্ষেত্রে পুরো খামার বা পুরো শেডই কিন্তু আপনার ধরে যায়। তো এই বিষয়গুলোকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর বিশেষ করে আপনাদের এখানে যে ধরনের ছাগিগুলো আছে, প্রেগনেন্ট যে প্রেগনেন্ট ছাগিগুলোর দিকে এক্সট্রা কেয়ার রাখবেন, বিশেষ করে এই সিজনটায়। কারণ দেখা যায় যে আপনারা যদি প্রপারলি ঘাসগুলা না দেন, মানে দেখা যায় যে এই কচি ঘাসগুলো যদি দেন, তো সেই ক্ষেত্রে যদি পাতলা পায়খানা হয় বা পেটে যদি ট্রাবল হয়, সেই ক্ষেত্রে কিন্তু বড় রকমের সমস্যা হয় একটা, সেটা হচ্ছে কি বাচ্চা অ্যাবর্শন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, মানে পসিবিলিটিটা অনেক বেশি থাকে আর কি। তো এই আর কি বিষয়। আর সব সময় লক্ষ্য রাখবেন যে গোটগুলো আছে শখের, এই গোটগুলোকে মানে এদের বডি স্ট্রাকচার বা বডি কন্ডিশন অনুসারে মানে প্রপারলি খাবার দাবারটা মেনটেন করা, বিশেষ করে হচ্ছে গর্ভকালীন অবস্থায়, মানে এর উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার মা ছাগির দুধ বা বাচ্চার গ্রোথ কেমন হবে, এই বিষয়গুলো কিন্তু আপনার এর উপরে ডিপেন্ড করে। তো এই বিষয়টা কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে। আর এই বিষয়টা যদি লক্ষ্য না রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সেক্টর থেকে ভালো রকমের রেজাল্ট পাবেন না। মানে আমি যদি আপনাদের দেখাই আমার যে শখের গোটগুলো আছে, দেখেন আমি এই সিজনে কিন্তু ভাই আমি ঘাসটা খুবই কম পাচ্ছি। মানে আমাদের বেশিরভাগ জমিগুলাই হচ্ছে কি আপনার তলাই গেছে, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার মূলত এখন ঘাস লাগানোর সিজন চলতেছে, আমরা অনেক অংশেই ঘাসটা লাগাচ্ছি, মানে খামারটা অনেক এলোমেলো হয়ে রয়েছে, যেহেতু বাহিরের কাজগুলো আমাদের গোছায় আনতে হয়। তো এই কারণে হচ্ছে খামারটা ওইভাবে সেট আপ করতে পারি নাই এখন পর্যন্ত। তবে ইনশাল্লাহ কাজগুলো গোছানো হয়ে গেছে, খুব শীঘ্রই হয়ে যাবে আর কি। তো আমরা হচ্ছে গিয়ে দেখা যায় যে এই যে আমার যে গোটগুলো আছে, এই গোটগুলোকে আমার 3 বেলা যে পরিমাণ ঘাস দেওয়ার কথা, আমি কিন্তু সে পরিমাণ ঘাস খাওয়াইতে পারি না। দেখা যায় যে সারা দিনে আমি যে পরিমাণ ঘাস খাওয়াই বা খাওয়ানো উচিত, তার 3 ভাগের 1 ভাগও ঘাস কিন্তু আমি দিতে পারি না, মানে এই সিজনটায়। তো আমি বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে যে ডালাপালা, লতা, আগাছা এগুলার উপর ডিপেন্ড করে। আর আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে শখের গোটগুলো আছে, মাশাআল্লাহ, মানে এতে কিন্তু তারা মোটামুটি সন্তুষ্ট, এবং তাদের যে বডি কন্ডিশনটাও কিন্তু মোটামুটি খুব সুন্দর, মানে সেট আপটা কিন্তু খুব সুন্দর আছে এখনও। তো অতিরিক্ত খাওয়াইলেই যে আপনার ভালো হবে এমনটা না, আবার কম খাওয়াইলেও যে মানে খারাপ হবে এমনটা না। মানে মোটমাট কথা হচ্ছে এদের এই সেক্টরের একটা বিশেষত্ব হচ্ছে কি ওদের রেস্টের ব্যাপারটা, মানে যাই খাওয়ান যদি ওরা প্রপারলি রেস্ট পায়, সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো থাকবে। তো দর্শক, আমার কাছে মনে হলো যে এই সময় এই ভিডিওটা দেওয়া উচিত, তারই প্রেক্ষাপটে আজকের এই ভিডিওটা।
তো এই ছিল আজকে আমার ভিডিওর আলোচনা মূল বিষয়। আশা করি ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাংলা এগ্রো প্রজেক্টের সাথে থাকেন, প্রাণীর ভিডিওগুলো দেখতে থাকেন। এই প্রত্যাশা আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।